বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষ ইংলিশ কম্পালসরি সাবজেক্ট নিয়ে খুবই টেনশনে আছো, খুবই চিন্তিত আছো, তোমাদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের রিটেন পার্টের লেটারের অংশ। তো লেটার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে লেটারটা আসতে পারে, আমি আজকে শর্টকাট টেকনিকের মাধ্যমে এই লেটারটা দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের এই আজকে একটা লেটার দেখলেই তোমাদের যাবতীয় যত লেটার আছে তোমরা লিখতে পারবা, এবং লেটারের ফরম্যাটটা শিখলে তোমরা মিনিমাম 10 মার্ক 8 মার্ক অনায়াসে পাবা। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে, তোমরা সবাই কষ্ট করে একটু জানাবা আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে আমাকে কাইন্ডলি জানাবা। আর তোমাদের কাছের যারা খুব ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধবী আছে, তাদেরকে তোমরা একটু তাদের মাঝে লাইভটা একটু শেয়ার করতে পারো। এতে করে কিন্তু তারাও আমাদের এই লাইভ ক্লাস থেকে অনেকটা উপকৃত হবে। ঠিক আছে? তাহলে যারা অনার্সের স্টুডেন্ট আছো, যারা ডিগ্রি অনার্স, যারা হচ্ছে যে ইংলিশ কম্পালসরি সাবজেক্ট নিয়ে খুবই টেনশনে আছো, খুবই চিন্তিত আছো, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হবে, আমি মনে করি হবে ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই অবশ্যই লাইভটা তোমাদের কাছের বন্ধু বা বান্ধবীদের মাঝে একটু দ্রুত শেয়ার করো। ঠিক আছে? শেয়ার করার পরে ডান লিখে কমেন্ট করো। আমরা তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস দিচ্ছি। সো আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক উপকারে আসবে। আমি রিকোয়েস্ট করব যারা আছো অনার্সের এবং ইংলিশের, তোমরা হচ্ছে এই ডিগ্রি, তোমরা সবাই হচ্ছে ক্লাসে ঝটপট জয়েন করে ফেলো। আজকে আমরা রিটেন পার্টের একটা হচ্ছে লেটারের গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, এবং এই লেটারটা আজকে তোমরা আমার ক্লাস থেকে কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে আমাকে শুনতেছো, তোমরা দেখতেছো, একটু কমেন্ট করে কষ্ট করে জানাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রীতু হোসেন হবিগঞ্জ থেকে, পপি দেব সুবর্ণা ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, আলহামদুলিল্লাহ, ডান। লাইভটা একটু শেয়ার করে দিবা। পার্থ রয় নিলয় সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখতে পাচ্ছি আমরা জয় মিনহাজ, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে। তোমরা সবাই কষ্ট করে একটু লাইভটা শেয়ার করবা এবং শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। তোমাদের হাতের কাছে যদি খাতা বা কলম থাকে তাহলে খাতা কলম নিয়ে রেডি হও। এবং যারা আমাদের বই নিয়েছো ইমরান সাজেশন বইটা, তোমরা ইমরান সাজেশনের, ইমরান পাবলিকেশনের এই দুইটা বই, একটা হচ্ছে অনার্সের ইংলিশ কম্পালসরি সাবজেক্ট সাজেশন বই, এবং হচ্ছে একটা ডিগ্রি। এই দুইটা বই যাদের কাছে আছে তোমরা বইটা সাথে রাখো, এবং আশা করি চমৎকার একটা ক্লাস আজকে দেখতে পারবা, এবং তোমাদের 10 মার্ক লেটার থেকে 10 মার্ক মিস হবে না ইনশাল্লাহ। যারা লেটার থেকে 10 মার্ক কমন পেতে চাও তাদের জন্য ক্লাসটা অত্যন্ত চমৎকার একটি ক্লাস হবে, অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি ক্লাস হবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত লাইভটা শেয়ার করে দাও। যারা তোমাদের কাছের ফ্রেন্ড আছে, বন্ধু বা বান্ধবী আছে, তাদেরকে তোমরা লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও। দ্রুত শেয়ার করো যাতে করে সবাই এই ক্লাসের বেনিফিট পায়। রোকসানা, আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, রিপ্লাই দিয়েছি, কতবার বললাম সাবজেক্টের সাজেশন দিন, মানুষ আমাদের, আচ্ছা মেসেজ দিলে রিপ্লাই করে না, দিন শেষে মানুষ আমাদের ঠকায়। আই এম সো সরি, এক্সট্রিমলি সরি। আজকে আমাদের অফিস স্টাফ কম, যার জন্য হচ্ছে যে তোমাদের রিপ্লাই দিতে পারতেছে না, আমাদের অফিস স্টাফ আজকে কম। সো অনেক মেসেজ আসছে, একটু আস্তে আস্তে রিপ্লাই দিবে, সমস্যা নাই, তোমরা একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ তোমাদের সবারই রিপ্লাই দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, একা রানী গোপী লিখেছে সাজেশনের জন্য, মেসেজ দিচ্ছি, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। আচ্ছা, লাবণ্য তুহিন নেত্রকোনা থেকে, থ্যাংক ইউ। এবং নেত্রকোনা আমার জেলা এবং আমার প্রতিবেশী তুমি। তো তোমার ফ্রেন্ড যারা আছে, তোমার ক্লোজ ফ্রেন্ড, তোমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে এখানে লাইভটা একটু শেয়ার করে দিবে। ঠিক আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ থাকলে লাইভটা একটু শেয়ার করবা। আচ্ছা আচ্ছা, মিত্তল 1000 টাকা দিয়ে স্যার রাখলে এরকম ভাবে বুঝিয়ে দেয় না, আপনি যেরকম বুঝান। আচ্ছা মিত্তল জানার শুকরিয়া, আলহামদুলিল্লাহ তোমার সুন্দর একটা মতামতের জন্য, কমেন্টের জন্য। চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ ভালো একটা রেজাল্ট যেন করতে পারো, এবং সেভাবে আমি চেষ্টা করব। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা স্যার আপনার ফোন ধরেন না, ফোন আসলে এক্সট্রিমলি সরি, আমাদের অনেক কল আসে, অনেক মেসেজ আসে,
আর আমার ব্যক্তিগত ফোন তো আমি রিসিভ করি না, আমার সাথে থাকে না। যাই হোক, তো তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু লাইক বাটন হিট করো, সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে। সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবাই দেখতে পারে, ঠিক আছে? যাতে করে সবাই লাইভটা একটু দেখতে পারে এবং লাইভ থেকে কিছুটা হলেও শিখতে পারে, উপকৃত হয়, ঠিক আছে? আমরা জাস্ট একটু সময় নিচ্ছি, আমি লাইভটা একটু শেয়ার করি বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের অনেকগুলা গ্রুপ রয়েছে, সবগুলা গ্রুপে একটু শেয়ার করে দিই, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের শেয়ার ডান, অলমোস্ট ডান। তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও, সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমরা তোমাদেরকে আজকে লেটার লেখার নিয়ম শিখাবো। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, লেটার সাধারণত তোমার হয়, লেটার সাধারণত হয় কি কি লেটারগুলো আসে তোমাদেরকে একটু বলে রাখি। সেটা হচ্ছে, লেটার সাধারণত হয় বাবার কাছে আসবে, বাবার কাছে, 2 বন্ধুর কাছে, 3 অথবা ভাইয়ের কাছে। এই 3 ক্যাটাগরির লেটার কিন্তু পরীক্ষায় আসে। 3 ক্যাটাগরি লেটার। তোমাদের 100% যেটা আসবে সেটা হচ্ছে, আমি বলে রাখতেছি, সেটা হচ্ছে তোমরা মনে রাখবা বন্ধুর নিকট। বন্ধুর নিকট লেটার, এটা 100% আসবে। বাবা, এটা কম, যদি আমি র্যাঙ্কিং দিলে এটা 100%, এটা 100%, এটা হচ্ছে 95%, এটা হচ্ছে 90%। তো এরকম র্যাঙ্কিং দিয়ে হচ্ছে তোমাদের লেটারগুলো পরীক্ষায় আসবে, হয় বাবার কাছে, হয় বন্ধুর কাছে, না হয় ভাইয়ের কাছে। এই জিনিসটা যদি বুঝতে পারো, তুমি ধরতে পারো যে কার নিকট লেটার আসতে পারে পরীক্ষায়, অনার্সে বা ডিগ্রি, হয় বন্ধুর নিকট একটা পত্র, না হয় বাবার কাছে, না হয় ভাইয়ের কাছে। এই 3 ক্যাটাগরির ফরম্যাট তুমি মাথায় রাখো, সেট করে রাখো, ইনশাল্লাহ তোমার যেখান থেকে আসুক 100% তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? আমাকে জানাও। বাবার নিকট, বন্ধুর নিকট, ভাইয়ের নিকট, এই 3 ক্যাটাগরির লেটার তোমাদের শিখতে হবে। 3 জন ব্যক্তির নিকট লেটার লেখার নিয়ম শিখলেই এনাফ, দ্যাটস এনাফ। বেশি কথা বলবো না, অল্প কথাই তোমরা হচ্ছে একটু আমাকে জানাও বুঝতে পেরেছো কিনা। 1 হচ্ছে বাবার কাছে পত্র লেখার নিয়ম, 2 বন্ধুর নিকট, 3 হচ্ছে ভাইয়ের নিকট। আর যদি বিশ্বাস না হয় আমার কথা, তাহলে তোমরা বিগত সাল অনার্স ডিগ্রি প্রশ্নগুলা একটু ভালো করে মিলাই দেখো। বিগত সাল অনার্স ডিগ্রি সবগুলো দেখবো যে হয় বাবার কাছে, না হয় বন্ধুর কাছে, না হয় হচ্ছে যে এই ভাইয়ের কাছে, এই পত্রগুলাই আসে। প্রিন্সেস জিজ্ঞেস করেছো কেমন আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা, রাশেদা স্যার সালাম দিয়েছো, ভালো আছেন। আজকে ডিগ্রি সেকেন্ড ইয়ারের ক্লাস হবে না? হ্যাঁ, আজকে ক্লাস হবে কিছুক্ষণ পরে। তোমরা এখন হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারের ক্লাস। তো এই বিষয়টা একটু আমাকে জানাও ক্লিয়ার করে, যে তোমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা, কেন যে কোন কোন লেটার কার কাছে লিখতে হবে এটা বুঝতে পারছো কিনা, একটু জানাও কষ্ট করে। এমডি কায়ুম স্যার, আপনার একটা হেল্প লাগতো, আপনাকে কখন ফোনে করা যাবে? সমস্যা নাই, সকাল 10টা বা 11টার দিকে ফোন করলে আমাকে পাবে, সমস্যা নাই। আচ্ছা, নাইস স্যার, রঙিন জীবন কোর্স, নাইস, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, ওকে স্যার, আমাদের পেড ব্যাচে কখন হবে? পেড ব্যাচের ক্লাস আগামীকালকে হবে ইনশাল্লাহ। সাথী কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো। কপি দেবনাথ ক্লিয়ার, রুকসানা জি স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার, ওকে। রোমা লেখছো, বুঝতে পারছি, ওকে, বুঝতে পেরেছো, ধন্যবাদ বোঝার জন্য। দেখো, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ লেটারের ফরম্যাট শিখবো, যে ফরম্যাটটা তোমাদের একদম জানা জরুরি, এবং এই লেটারটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছর প্রশ্ন আসে, এবং এই লেটারটা ফরম্যাটটা শিখে রাখলে তুমি যে কোনো লেটার আসুক তুমি পারবা। দেখো, শুরুতে যে কাজটা তোমার করতে হয়, শুরুতে পত্রের শুরুতে আমরা যেটা লিখতেছি পত্র, পত্র, এই পত্র আবেদনিক অর্থ চিহ্ন বা স্মারক। তো আমরা শুরুতে একটা ডেট দিব, শুরুতে একটা তারিখ দিব, পত্র লিখবো শুরুতে হাতের বাম পাশে, এটা হচ্ছে বাম পাশ। তোমার খাতার মধ্যে হাতের বাম পাশে তোমার দিতে হবে, শুরুতে তোমার একটা তারিখ দিতে হবে, শুরুতে
এট ফার্স্ট তোমাকে এখানে একটা তারিখ দিতে হবে, এখানে একটা তোমার তারিখ দিতে হবে। এরপরে তোমার একটা জায়গার নাম লিখতে হবে, তুমি যে জায়গা থেকে চিঠিটা লিখতেছো। ধরো আমি জামালপুরতে লিখতেছি, বা নেত্রকোনা, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, গোপালগঞ্জ, টঙ্গী, যেখান থেকে আমি লিখি আমার এইখানে শুরুতে আমার এখানে একটা জায়গার নাম আমাকে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে আমি শুরুতে দিব একটা তারিখ দিব, এরপরে আমার জায়গার নাম, এরপর দেখো ডেয়ার নেম অফ ফ্রেন্ড এর পরে একটা ক্ষমা দিতে হবে। ধরো আমি যদি বন্ধুর কাছে লিখি তাহলে নেম অফ ফ্রেন্ড, অথবা নেম অফ ফাদার, নেম অফ ব্রাদার। ভাইয়ের কাছে লিখলে ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার ফ্রেন্ড। বুঝতে পারছো? তো আমি ডিয়ার শব্দটা সবার ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে দেখো লিখলাম শুরুতে এট ফার্স্ট টেক মাই গ্রিটিংস লাভ। আচ্ছা, এটা পরের সাবজেক্ট। আগে আমরা এটা বুঝতে পারছি কিনা, এখানে শুরুতে আমার ডেট দিতে হবে হাতের বাম পাশে, এরপর একটা জায়গার নাম দিতে হবে, এরপরে ডেয়ার নেম অফ ফ্রেন্ড, যে কোনো একজন ব্যক্তির নাম এক্স ওয়াই জেড প্রশ্নে থাকলে এটা আমার লিখতে হবে। এই কাজটা যে করতে পারবা, এই কাজটা যে করতে পারবা, এই কাজটা করার জন্য তুমি 1 মার্ক। চিঠি বা দরখাস্ত, অ্যাপ্লিকেশন যাই লেখো, এগুলা খন্ড খন্ড মার্ক তোমাদেরকে দিব পরীক্ষা হলে, খন্ড খন্ড মার্ক। মানে তুমি পুরাটা না হলেও অল্প হলেও তোমাকে মার্ক দিবে, একটু হলেও তোমাকে মার্ক কিছু না কিছু দিবে। বুঝতে পারছো? তাহলে আমরা এতটুকু জায়গা বুঝতে পেরেছি কিনা, যে আমরা শুরুতে একটা তারিখ দিব, এরপরে জায়গার নাম, এরপরে নেম অফ ফ্রেন্ড, নেম অফ ব্রাদার লিখবো। এতটুকু বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। চাঁপাইনবাবগঞ্জের মেয়ে লিখেছো, স্যার আপনার ক্লাস ভালো লাগে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, হাসনা ভালো লিখেছো, সালাম দিয়েছো, স্যার কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, শম্পা রয় ক্লিয়ার স্যার, ওকে ক্লিয়ার। আচ্ছা, জয় মিনহাজ পাইছি স্যার, ওকে স্যার। বিএসসি কত পার্সেন্ট কমন পাবো আপনার সাজেশন থেকে বলতে পারেন? বিএসসি সাজেশন গুলো খুব কম কমন আসে। ফিজিক্স, তারপরে বোটানি, জুলজি, এগুলো ভালো কমন পাবে, কিন্তু ম্যাথে সেকেন্ড পার্টে ভালো পাবে, ফার্স্ট পার্টে কমন পাবে না তেমন একটা। আর হচ্ছে কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্ট ছাড়া বাকি সাবজেক্টগুলো আলহামদুলিল্লাহ ভালো কমন পাবে। ওকে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার তোমাদের, বুঝতে পেরেছি। সাথী বলেছো, বুঝতে পেরেছি। আশেক বলেছো, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর রাশিদা বলেছো, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। লাবণ্য জি, বুঝতে পেরেছি। ফারিয়া জাহান, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে হাসনা বানু, আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝেছি। এরপর দেখো আমার একটা চিঠির 6টা অংশ থাকে, 6টা বডি থাকে। তো আমি দেখো এবার হচ্ছে বডির মূল যে ঘটনাটা, এই মূল ঘটনাটা তোমাদের একটু আলোচনা করে শোনাচ্ছি। মূল ঘটনাটা তোমাদেরকে একটু আমি আলোচনা করে শোনাচ্ছি, তাহলে তোমাদের বাংলা অর্থ সহকারে বলছে বুঝবা। এট ফার্স্ট, শুরুতেই, টেক মাই গ্রিটিংস লাভ, আমার ভালোবাসা নিবা। আই হোপ দ্যাট, আমি আশা করি যে, ইউ আর গোয়িং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি যে তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। এন্ড দেন, বাট আই হ্যাভ নো নিউজ, বাট কিন্তু আমার কাছে কোনো খবর নাই। অ্যাবাউট ইউ ফর এ লং টাইম, তোমার খোঁজ নাই, খবর নাই লম্বা একটা সময় ধরে। হাউএভার, যাই হোক, নাও আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলতে যাচ্ছি। অ্যাবাউট, প্রশ্নের যে বিষয়টা আছে, এই বিষয়টা তোমাকে এখানে লিখতে হবে। প্রশ্নের যে বিষয়টা আসবে এই বিষয় সম্পর্কে, ধরো তোমার বন্ধুর কাছে তোমার নিজের দেশের বর্ণনা দিচ্ছ, অথবা তোমার সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, অনার্সের পরীক্ষা, সেটার বর্ণনা দিচ্ছ, এই সম্পর্কে 2-3টা লাইন তোমার লিখতে হবে। এখন আমরা এইগুলার শর্টকাট টেকনিক আমাদের কাছে আছে। যদি তোমার গুড হয় তাহলে গুড সাইড লিখবা, যদি ভালো দিক হয় গুড সাইড, যদি খারাপ দিক হয় তাহলে আমরা ব্যাড সাইড লিখবো। এই গুড সাইড, এই ব্যাড সাইড আমরা লিখে এটা শেষ করব। এরপর দেখো আমরা চিঠিটা যখন শেষ হয়ে যাবে, মাঝখানের লেখা আমি লিখবো আই এম ফাইন, আমি ভালো আছি। নো মোর টুডে, আজকে আর নয়। নো মোর টুডে, উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড অ্যাফেকশন টু ইউর ইয়ঙ্গার্স উইথ গুড উইশেস, তোমার পিতা মাতার প্রতি, ইয়ঙ্গার রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতার প্রতি আমার সম্মান, এন্ড অ্যাফেকশন টু ইউর ইয়াঙ্গার্স, তোমার যে ছোট ভাই বোন বা ছোটদের প্রতি রইল, উইথ গুড উইশেস, ভালোবাসা এবং শুভকামনা।
ছোটদের প্রতি রইল ভালোবাসা এবং শুভকামনা। এই এই থেকে এই পর্যন্ত লাইনগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, অর্থ বুঝেছো কিনা? না বুঝলে আমাকে জানাও, আমি আবারও তোমাদেরকে অর্থ সহকারে বলবো। যদি কারো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাকে জানাও, আমি আবারও তোমাদেরকে এগুলা অর্থ সহকারে বলবো যদি কারো কোনো প্রবলেম থাকে। আচ্ছা, শরীফুল স্যার খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এমডি মিজানুর সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি 18-19 স্টুডেন্ট, আমিও 4বার এক্সাম দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 2023 এক্সাম দিয়ে পাস করছি। আপনার কাছ থেকে বই এন্ড ফ্রি ক্লাস করেছিলাম, আলহামদুলিল্লাহ। দেখো মিনহাজুরের একটা কমেন্ট দেখো, তাকে তো আমি চিনি না, সে এখানে একটা কমেন্ট করছে, দেখছো? আমাদের সে ক্লাস করে কিন্তু ভালো একটা রেজাল্ট করছে। সো আলহামদুলিল্লাহ, তোমরাও যদি ভালোভাবে পড়াশোনা করো, সে 4বার পরীক্ষা দিয়ে পাস করছে, দেখছো? তাহলে তোমরাও যদি ভালো করে পড়াশোনা করো, আমার ক্লাসগুলো নিয়মিত করো, আমাদের বই সাজেশনগুলো ফলো করো, ইনশাল্লাহ তোমাদের পক্ষেও সম্ভব, তোমাদের পক্ষেও পসিবল একটা ভালো রেজাল্ট করা। ওকে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। পাহমিদা লিখেছো, বুঝছি স্যার। সজীব ইসলাম তুফান, বুঝছি। পপি দেবনাথ, বুঝেছি স্যার, প্লিজ আরেকবার বোঝালে ভালো হতো। শম্পা, ওকে, তাহলে আমি আরো একবার তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। যারা বুঝো নাই তাদেরকে আরো একবার বিষয়টা ক্লিয়ার করি, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা। এরপরে আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি লেখে দেখাবো কিভাবে এটা লিখতে হয়। দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো আমরা শুরুতেই লিখবো এট ফার্স্ট, একটা ক্ষমা দিব, এট ফার্স্ট টেক মাই গ্রিটিংস লাভ। আচ্ছা, এখন এট ফার্স্ট টেক মাই সালাম দিতে পারো। ধরো তোমার বন্ধুকে হইলে তুমি কি দিলা? ভালোবাসা দিলা, এট ফার্স্ট টেক মাই গ্রিটিংস লাভ, শুরুতে আমার ভালোবাসা নিও, তাই না? এখন যদি বাবার কাছে লেখো তাহলে এটা কিন্তু সুইটেবল, তাহলে কি লিখতাম? বাবার কাছে লিখলে এট ফার্স্ট টেক মাই, বলো তো দেখি, বলো বলো। যদি বাবার কাছে লিখতাম, বড় ভাইয়ের কাছে, তাহলে কি লিখতাম? মায়ের কাছে লিখলে এট ফার্স্ট টেক মাই কি লিখতাম? এট ফার্স্ট টেক মাই, এট ফার্স্ট টেক মাই কি লিখতাম? কমেন্ট করো না কেন, কমেন্ট করো একটু। সুহাগ লিখেছো 2-3 লাইন, কি লিখতে হবে আর একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, আমি এটা বুঝিয়ে দিব, সমস্যা নাই। প্লিজ স্যার আবার উপরের অংশটুকু বুঝিয়ে দেন। হ্যাঁ, আমি আবার বুঝাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, রাশেদা, জি স্যার দোয়া করবেন আমরা যেন একবারে পাস করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ফিয়ামানিল্লাহ। জোনাকি আক্তার, ভেরি গুড ভেরি গুড। সালাম, কাদিজা পারভিন, ভেরি গুড। তাহলে আমরা লিখতাম এট ফার্স্ট টেক মাই সালাম, বাবার কাছে মায়ের কাছে হলে সালাম লিখতাম, গুড। সানজিদা লিখছো, স্যার এক্সামে লেটার লিখবো নাকি অ্যাপ্লিকেশন? ইজি মানে ইজি কোনটা? আমি যদি বলি তুমি লেটার অ্যাপ্লিকেশন দুইটাই সহজ, তবে তুলনামূলকভাবে অ্যাপ্লিকেশন লেখা ভালো, বেটার। অ্যাপ্লিকেশনটা আরো সহজ। তাহলে দেখো বাবার কাছে, ফরহাদ ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। তাহলে আমরা সালাম দিতাম, বাবার কাছে হলে এট ফার্স্ট টেক মাই সালাম, ভেরি গুড। এরপর দেখো এট ফার্স্ট টেক মাই গ্রিটিংস লাভ, ভালোবাসা নিও। আই হোপ দ্যাট, আমি আশা করি যে, ইউ আর গোয়িং অল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি যে তুমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আই হ্যাভ নো নিউজ, আমার কাছে কোনো খবর নাই। অ্যাবাউট মানে সম্বন্ধে, ইউ ফর এ লং টাইম, তোমার কোনো খোঁজ খবর নাই অনেক দিন ধরে। হাউএভার, যাই হোক, নাও আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলতে যাচ্ছি। অ্যাবাউট প্রশ্নের যে বিষয়টা, ধরো আমার আসলো কি বিষয়ে আসলো, ধরো প্রিপারেশন সম্পর্কে, তোমার এসএসসি বা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন বা ডিগ্রি বা অনার্সের প্রিপারেশন সম্পর্কে। তাহলে আমার এই বিষয়টা সম্পর্কে এখানে 2টা লাইন লিখতে হবে। এখন কি লাইন লিখবা এটা আমি বলে দিব একটু পরে শেষে। এরপর লিখবা আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম ফাইন। নো মোর টুডে, আজ আর নয়। যখন তোমার মাঝখানে কথা লেখা শেষ, আজ আর নয়। এরপর দেখো উইথ বেস্ট রিগার্ডস, উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, মানে সম্মান জানাইতেছি তোমার পিতামাতাকে। এন্ড অ্যাফেকশন, এবং ভালোবাসা বা সহানুভূতি টু ইয়ঙ্গার্স উইথ গুড উইশেস, তোমার যে ছোট ভাই বোন আছে তাদের প্রতি আমার
সহানুভূতি বা ভালোবাসা স্নেহ রইল। এরপর দেখো ইউরস ইবার, তোমার ওই, নেম অফ ওন, যে চিঠি পাঠাবে তার নাম এখানে লিখতে হবে। অর্থাৎ আমি যদি চিঠি পাঠাই তাহলে ইমরান সাজেশন ইমরান স্যার, তাহলে আমাকে এখানে লিখতে হবে ইউরস ইবার ইমরান, ইউরস ইবার সারোয়ার, বা যেটা তোমার এখানে দরকার তাহলে ইউরস ইবারের জায়গায় নিচে তোমার যে চিঠি পাঠাবে তার নাম এখানে লিখতে হবে। ক্লিয়ার? এরপর দেখো আমাদের আসল খেলা, এই স্ট্যাম্পটা যে লিখবা এটার জন্য 1 মার্ক, এই স্ট্যাম্পটা যে পরীক্ষায় না লিখবা তাকে 1 মার্ক কম দিবে। তো অবশ্যই তোমাকে এই 1 মার্ক পাওয়ার জন্য স্ট্যাম্পটা লেখা শিখতে হবে। স্ট্যাম্প লেখার নিয়মটা কি? এক পাশে হচ্ছে ফ্রম আর এক পাশে হচ্ছে টু। তো হাতের যদি এদিকে তাকাও, হাতের ডান পাশে ফ্রম, বাম পাশে টু, আর যদি এদিকে তাকাই তাহলে হাতের বাম পাশে ফ্রম, ডান পাশে টু। তাহলে দেখো আমরা খাতাটা তো এইভাবেই থাকবে, তাই না? তাহলে আমরা এক পাশে হাতের বাম পাশে ফ্রম লিখবো। ফ্রম হচ্ছে যে পাঠাবে তার নাম ঠিকানা। ধরো আমি চিঠি পাঠাচ্ছি, তা আমরা হচ্ছে যে ইমরান স্যার পাঠাচ্ছে ধরো আরেকজন স্যারের কাছে, ধরো আমি শাকিল স্যারের কাছে আমি পাঠাচ্ছি আমার তথ্যগুলা, তখন আমি হবে ইমরান স্যার, এখানে হবে ইমরান স্যার পাঠাচ্ছে শাকিল স্যারের কাছে, তাহলে আমার লিখতে হবে ফ্রম, যে পাঠাবে তার নাম ঠিকানা, এখানে নেম এবং অ্যাড্রেস। তাহলে এখানে ফ্রমের জায়গায় তার নাম ঠিকানা লিখতে হবে। ধরো প্রথমে লিখবে নেম, ধরো আমি ইমরান স্যার, আমার লিখতে হবে ইমরান আমার নাম। এখন কোথা থেকে পাঠাচ্ছি? নেত্রকোনা থেকে, ধরো আমি নেত্রকোনা থেকে চিঠি পাঠাচ্ছি। এরপরে টু কার কাছে? শাকিল স্যারের কাছে, তাহলে আমি লিখলাম শাকিল স্যার, এবং শাকিল স্যারের বাসা হচ্ছে মাইমেনসিং, মাইমেনসিং। এবং লাস্টে এখানে তোমার এক কর্নারে স্ট্যাম্প কথাটা লিখতে হবে। এই হচ্ছে ছোট্ট একটা কাজ। এই কাজটা করতে পারলে তুমি 100%, এই চিঠিতে তোমার যদি 10 মার্ক থাকে, 10 থেকে 8, 9, 7 অনায়াসে পাবা। অনার্সের 8 মার্ক থাকে, 8 থেকে 7 পাবা, অথবা হচ্ছে তোমার 6 পাবা। আর ডিগ্রির থাকে হচ্ছে 10 মার্ক, এই 10 থেকে তুমি 100% ধরে রাখো 9, 9, 8 এই মার্কগুলো পাওয়া। বুঝতে পারছো? তো এই হচ্ছে একটা চিঠির মূল বডি স্ট্রাকচার। তাহলে এই স্ট্যাম্পটা কারো কোনো বুঝতে প্রবলেম আছে? এনি প্রবলেম তোমরা একটু কমেন্ট করে জানাও, আমি প্রবলেমগুলো সলভ করব। আচ্ছা, প্যাসেজের ক্লাস নেওয়ার কথা ছিল সজীব রয়। হ্যাঁ, প্যাসেজের একটা ক্লাস নিব। একটা ক্লাসে কিছু ধারণা দিয়েছি, আজকে আরেকটা টপিক শেষ করতেছি লেটার। কালকে চেষ্টা করব প্যাসেজের পুরো ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? একদিন আমাকে সময় দিতে হবে, আর আস্তে আস্তে করে তোমাদের সিলেবাসটা, ফ্রি সিলেবাসটা শেষ করব, ঠিক আছে? তো তোমরা আমাকে একটু সময় দিবা, ধৈর্য ধরবা, আশা করি তোমাদের সিলেবাস ফ্রিতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মুজাহিদুল স্যার, আপনাদের হোয়াটসঅ্যাপ এডমিটকে ইসলামী শরীয়ত উত্তর সহ কথা বলে কানাকানি এখন বলতেছে উত্তর সহ নাই। মুজাহিদুল, আমাদের এখানে ইসলামিক স্টাডিজটার উত্তর আসলেই নাই। যদি তোমার টাকা নিয়ে থাকে তুমি বলো তোমার টাকাটা ব্যাক দিতে, অবশ্যই তোমার টাকা ব্যাক দিবে, তুমি জাস্ট সাজেশনটা নিয়ে পড়ো। আচ্ছা স্যার, নো মোর টুডে এরপর কি হবে আবার একটু দেখান। নো মোর টুডে হচ্ছে, দেখো নো মোর টুডে আজকে আর নয়, মানে আজ আর নয়। তুমি যখন একটা কথা বলবা, যে ধরো আমি অনেকক্ষণ চিঠি অনেক কিছু বিস্তারিত কথা বললাম, দেওয়ার পরে বললাম নো মোর টুডে, হ্যাঁ তোমার ছোট ভাই বোনদেরকে আমার সালাম দিও, তোমার পিতা মাতাকে আমার সম্মান জানাও, এটা বলে চিঠিটা শেষ করতে হবে। কারণ চিঠি তো লম্বা করা যাবে না, চিঠি লম্বা করা যাবে না। আচ্ছা, প্রীতু হোসেন লিখেছে ইমরান স্যার মানে অল প্রবলেম সলভ। আসলে আমি সেরকম না, আমি এত এক্সপার্ট কেউ না, মোটামুটি চলে আর কি। যাই হোক, রিপোর্টের প্রবলেমটা বুঝিয়ে দেন। রিপোর্ট, হ্যাঁ অবশ্যই রিপোর্ট বোঝাবো স্যার। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম, ফোন দিলে কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না। সজীব, অ্যাকচুয়ালি আমাদের আজকে অ্যাডমিনের স্বল্পতা, কালকে থেকে ইনশাল্লাহ পর্যাপ্ত লোক থাকবে, তোমরা রিপ্লাই পাবে। একটু সময় ধৈর্য ধরো, আমরা রাত 10টা 11টা পর্যন্ত তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা একটু জানাও, তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে কমেন্ট করো, তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, মিফতাহুল জান্নাত, এত আগে ক্লাস নিলে স্যার মনে থাকবে? পরীক্ষা তো অনেক দেরি আছে। এটা অনেক ভালো বলছো, কারণ পরীক্ষার আগের ছাড়া স্টুডেন্টরা পড়ে না এখন।
ঠিক আছে? তো যাই হোক স্যার স্ট্যাম্পটা কোন সাইডে দিব? স্ট্যাম্পটা হচ্ছে হাতের তোমার ডান সাইডে দিবা, এক কোণারে। স্ট্যাম্পটা অঙ্কন করে এইভাবে লেখার পরে এক কোণারে স্ট্যাম্প, এক কোণায় দিয়ে দিবা, কর্নারে স্ট্যাম্প দিয়ে দিবা। আজকে ইতিহাসে ক্লাস করাবেন না, আজকে ইতিহাসে ক্লাস হবে না, আজকে মনোবিজ্ঞানের কালকে পরীক্ষা আছে, মনোবিজ্ঞানের ক্লাস হবে, পরীক্ষা হবে, ঠিক আছে? ইংরেজিতে 2বার ফেল করেছি, কোনো পাস করতে পারি না। আচ্ছা সমস্যা নাই, পাস করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো আমি তোমাদেরকে এটা একটু তোমাদেরকে চক আকারে বা একটু বডিটা তোমাদেরকে দেখাই। বডিটা দেখলে তোমরা হচ্ছে বুঝতে পারবা। বডি লেখার নিয়মটা একটু ভালো করে খেয়াল করো, কিভাবে বডি লিখতে হয়, বুঝতে পারছো? বডি লেখার নিয়মটা একটু ভালো করে খেয়াল করো। শুরুতে আমার এখানে একটা ডেট দিতে হবে, শুরুতে আমার এখানে একটা ডেট, এরপর তোমার এখানে একটা জায়গার নাম দিতে হবে, এখানে হচ্ছে একটা লোকেশন দিতে হবে, লোকেশন, বুঝতে পারছো? এরপরে তোমার এটা হচ্ছে ডেট এবং জায়গার নাম দেওয়ার পরে দেয়ার নেম অফ ফ্রেন্ড, দেয়ার নেম অফ ফ্রেন্ড, এখানে একজন বন্ধু বা বান্ধবীর নাম এখানে, এখান থেকে আমার লেখা শুরু করতে হবে, এখান থেকে লেখা শুরু করতে হবে। লেখার পরে আমার এখানে লিখতে হবে যে নো মোর টুডে, নো মোর টুডে, আজ আর নয়। এরপরে বাকি লেখা লিখতে হবে। এরপর লিখতে হবে ইউরস ইভার, ইউরস ইভার, তোমার ওই প্রিয় বা পছন্দের একজন XYZ এর নাম লিখতে হবে। এবং লাস্টে তোমার এইখানে একটা স্ট্যাম্প অঙ্কন করতে হবে। এই স্ট্যাম্পে এইভাবে তোমার এই স্ট্যাম্পটা অঙ্কন করতে হবে। এখানে হচ্ছে ফ্রম লিখতে হবে, ফ্রম, এবং এখানে লিখতে হবে টু, টু এর হচ্ছে নাম, নেম লিখতে হবে, এবং তার ডিস্ট্রিক্ট বা জায়গার নাম, এখানে হচ্ছে নেম এবং এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট, এটা লিখতে হবে। আর এক কর্নারে লিখতে হবে স্ট্যাম্প, এক কর্নারে লিখতে হবে স্ট্যাম্প, এবং এইভাবে স্ট্যাম্পটা অঙ্কন করে দিবা। এই হচ্ছে ছোটখাটো একটা তোমার একটা কাজ, এই হচ্ছে তোমার একটা লেটার লেখার নিয়ম, বুঝতে পারছো? এখন আসি আরেকটা অল্প কথা শেষ করে দেই। অনেকেই প্রশ্ন করো যে স্যার লেটারটা কয় পৃষ্ঠায় লিখবো, লেটার কত পৃষ্ঠায় লিখবো, কত পৃষ্ঠা? অনেকেই প্রশ্ন করো স্যার লেটারটা আমি কত পৃষ্ঠায় লিখবো, মানে কত পৃষ্ঠায় লিখলে সব থেকে ভালো মার্ক পাওয়া যায়। এটা হচ্ছে তোমরা 2 পৃষ্ঠা লিখবা, 2 পৃষ্ঠা লিখবা, এবং লেটারটা হচ্ছে বাম থেকে ডানে শুরু করবা। ধরো এটা হচ্ছে খাতা, তাহলে খাতার এটা হচ্ছে বাম পৃষ্ঠা, এই বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, বাম থেকে ডানে যাওয়ার চেষ্টা করবা, বুঝতে পারছো? এবং লেটার লিখবা 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা লিখলে দ্যাটস এনাফ, অর্থাৎ বাম পৃষ্ঠা থেকে শুরু করে তুমি ডান পৃষ্ঠায় যাবা, এবং 2 পেজে লিখলে 100% তোমার ভালো একটা মার্কস আসবে। এই হচ্ছে তোমার আজকের একটা লেটারের ক্লাস। তোমাদের কারো কোনো প্রবলেম, কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো, আমি ঠিকঠাক চেষ্টা করবো উত্তর দেওয়ার। এনিওয়ান, তোমাদের কারো কোনো প্রবলেম, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি ক্লাস শেষ করে দিব। ক্লাস শেষ করবো, আজকে প্রচুর মাথা ব্যথা করতেছে, কারণ আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, অনেক ক্লান্ত। আজকে অনেকগুলা ক্লাস নিয়েছি, কালকে রাত 2টা পর্যন্ত ক্লাসে ছিলাম। মিল্টন রয় ভালো, স্যার ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। জাহানারা জুই স্যার গুড সাইডে ব্যাড সাইডে একটু লিখে দিলেন, হ্যাঁ এটা আমি লিখে দিব পরবর্তী একটা ক্লাসে, আমার আজকে এনার্জি আর কোলাচ্ছে না। স্যার আমাদের কি ইনকোর্স তত্ত্বীয় পরীক্ষা কি আলাদাভাবে পাস করতে হবে? প্লিজ বিষয়টা জানতে চাই। হ্যাঁ, তোমাদের ইনকোর্সে আলাদা পাস করতে হবে, তত্ত্বীয় পরীক্ষা আলাদা পাস করতে হবে। তোমরা তো প্রজ্ঞাপন জারি করছে, দেখছো না? ইনকোর্সের জন্য আলাদা প্রজ্ঞাপন রুলস জারি করছে। আচ্ছা রাজকুমারী, থ্যাংক ইউ স্যার। ওকে, MS শাহরিয়ার এবার ক্লিয়ার স্যার। স্যার এক পাতায় তো সম্ভব হয় না লেখা, তাহলে কি করা উচিত? রঙিন, এই জন্য তো আমি বললাম তুমি 2 পৃষ্ঠা লিখবা, 2 পেজ, তুমি 2 পৃষ্ঠায় লিখবা, এই জন্যই বললাম 2 পেজ, 2 পৃষ্ঠা লিখবা, বুঝতে পারছো? 2 পৃষ্ঠা লিখলেই এনাফ। সজীব ইসলাম তুফান লিখেছো, স্যার আপনার ক্লাসগুলা খুব সহজ মনে হয়। আনিসা তাবাসসুম আকি, অনেকদিন পরে আমার ক্লাসে জয়েন করেছো। আনিসা তাবাসসুম আকি, তুমি ছিলা আমার ভক্ত, হয়ে গেলা কার ভক্ত? কোন দিকে তাকো, আমার ভক্ত ছিলা তুমি, তো এখন আমার ক্লাসে জয়েন করো না, কার ক্লাসে জয়েন করো সেটাও কিন্তু আমি জানি, ঠিক আছে? যাই হোক, সময় দিবা, সমস্যা নাই, ক্লাস করবা, এই আর কি। পপি দেবনাথ, ধন্যবাদ স্যার, অনেক সুন্দর ক্লাস দিলেন। খামটা ডান পাশে দিব নাকি বাম পাশে? খামটা হবে তোমার
হাতের তোমার ডান পাশে লিখবা, এই আর খামটা একদম মাঝখানে লিখবা। চিঠিটার কাম যদি লেখো তাহলে হচ্ছে ধরো এটা খাতা, খাতা এটা ধরো খাতা, এই খাতার এই যে খাতা, এই খাতার তোমার কামটা লিখতে হবে একদম মাঝখানে বরাবর, মাঝখানে বরাবর এই স্ট্যাম্পটা মাঝখানে বরাবর লিখতে হবে, বুঝতে পারছো? একটা চিঠি লেখার একদম নিচে মাঝ বরাবর লিখবা। এটা হচ্ছে কাম, এই কামের ডাক টিকিট। ওকে, সম্পাদক ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ। রাজকুমারী থ্যাঙ্কস স্যার। আবার ক্লাসটা স্যার আবার ক্লাস কয়টায়? আবার ক্লাস হবে কালকে হচ্ছে 9টার দিকে। মোহাম্মদ মুরাদ ধন্যবাদ স্যার সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। রাজকুমারী থ্যাঙ্কস স্যার, শুকরিয়া স্যার। গুড সাইড ব্যাড সাইড ফরম্যাটটা দেন, অবশ্যই দিব কালকে বা পরের ক্লাসেরটা। স্যার একটু ফরম্যাটটা বুঝিয়ে দেন। ওকে, বুঝাবো, সমস্যা নেই স্যার। ক্লিয়ার, থ্যাঙ্কস স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। স্যার লাইভটা কি থাকবে? লাইভটা আমাদের ইউটিউব চ্যানেলে, যারা আমাদের ক্লাস মিস করো তারা আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে গেলে ক্লাসটা করতে পারবা। তারা আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে গেলে তোমরা সেখান থেকে ক্লাসটা করতে পারবা। মিফতাহুল জান্নাত ধন্যবাদ সুন্দরভাবে বোঝার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার ক্লাস করতেছো, ভালো লাগা কাজ করতেছো, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। তো আমাদের পরবর্তী ক্লাস আমরা পরবর্তী ক্লাস করব আগামীকাল। আমরা আগামীকাল ইনশাআল্লাহ তোমাদের আগামীকালকে তোমাদের ভার্বের উপরে ক্লাস নেব। গুরুত্বপূর্ণ যে ভার্বের রুলস গুলো আছে, এই রুলস গুলা ইনশাল্লাহ কালকে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই উপস্থিত থাকবা এবং রাত 9টার দিকে ইনশাল্লাহ, রাত 9টায় তোমাদের ক্লাস হবে। অবশ্যই সবাই রাত 9টার দিকে উপস্থিত থাকবা। আর যারা যারা আমাদের ইমরান পাবলিকেশনের ইমরান সাজেশন বইগুলা নিতে চাও, সাজেশন বা বই পেতে বা আমাদের ক্লাসে ভর্তি হতে, যারা আমাদের সাজেশন বইগুলা চাচ্ছ, বইগুলা নিতে, তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবা। আমি নাম্বার দিচ্ছি 01985595508, এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের সাজেশন বইগুলা নিতে পারবা। এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে 01985595508, ঠিক আছে? তো যারা যারা ইমরান সাজেশন নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করবা। তো আজকে মুর্শিদা লিখেছে স্যার আপনি সুন্দর করে বলেন তবে মনে থাকে না, চেষ্টা করবা খাতার মধ্যে নোট করে রাখার জন্য। যত বেশি লিখবা, যত বেশি নোট করবা, তত বেশি তোমার প্র্যাকটিস করতে সুবিধা হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে কালকে তোমরা সবাই উপস্থিত থাকো, কালকে ইনশাল্লাহ কথা হবে। আর বইগুলোর প্রাইস হচ্ছে মাত্র অনলি 250 টাকা, 250 টাকা, 250 টাকা, অনলি 250 টাকা করে অনার্সের ইংরেজি এবং ডিগ্রি ইংরেজি, এবং সাদা চকচকে বই। কোনো প্রাইভেট টিচার কাছে করতে হবে না, অনলাইনে আমাদের যথেষ্ট ক্লাস রয়েছে, কোচিং করতে হবে না, জাস্ট বইগুলা ঘরে বসে পড়লেও তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।